হলদিয়া জনশিক্ষণ সংস্থার উদ্যোগে শিক্ষক দিবস পালনে স্পর্শিতা পণ্ডা শেঠ। জনশিক্ষণ সংস্থান হলদিয়ার উদ্যোগে আজ উৎসব ভবনে বিপুল আনন্দ উৎসাহের সঙ্গে শিক্ষক দিবস পালিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইকেয়ার ও হলদিয়া সার্ভিস সোসাইটির অন্যতম ব্যক্তিত্ব ডক্টর স্পর্শিতা পণ্ডা শেঠ, হলদিয়া রামকৃষ্ণ সারদা মিশন আশ্রমের সম্পাদক স্বামী বিবেকানন্দ এবং সংস্থানের অধিকর্তা শ্রী সুকান্ত বন্দ্যোপাধ্যায় মহাশয়। প্রথমে সর্বোপরি রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ মাল্যদানের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। অধিকর্তা বলেন, আমাদের মনে রাখা উচিত প্রথাগত শিক্ষার বাইরে যারা বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান করেন তারাও সমাজে আদর্শ শিক্ষক হিসেবে কাজ করে যাচ্ছেন। জনশিক্ষণ সংস্থানের কার্যক্রম সারা জেলা ব্যাপী। এই প্রশিক্ষণ সংস্থার শিক্ষক ও শিক্ষিকাগণ চলমান বিদ্যালয়ের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে অর্থনৈতিকভাবে ও সামাজিকভাবে পিছিয়ে পড়া মহিলাদের ও স্বল্প শিক্ষিত বেকার ছেলেদের প্রশিক্ষণ দিয়ে তাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে সাহায্য করেন। এক্ষেত্রে তাদেরকে অনেক প্রতিকূলতার মধ্যে পড়তে হয়, তা সত্ত্বেও আত্মত্যাগের মানসিকতা নিয়ে ও এক প্রকার সামাজিক কাজ করে থাকেন। পিছিয়ে পড়া অনেক মহিলাদের প্রাথমিকভাবে তাদের বাড়ির লোক এই বিদ্যালয়ে পাঠাতে রাজি হননি। শিক্ষিকারাই আবার বুঝিয়ে তাদেরকে বিদ্যালয়মুখী করেন। পরবর্তীকালে দেখা যায় বিবাহ বিচ্ছিন্না এবং সে টেলারিং শিক্ষা নিয়ে দোকান থেকে প্রায় 5,000 টাকা আয় করছেন মাসে। তাকে দেখে তার প্রতিবেশীরা উৎসাহিত হয়েছেন। ফলে ওই সংক্রান্ত এলাকার সামাজিক পরিবর্তন ঘটেছে। এখানে একজন শিক্ষয়িত্রী আমাদের আর্থসামাজিক বিকাশে বড় ভূমিকা নেন। আজ এই অনুষ্ঠানে আগত ওই ধরনের ভূমিকা পালন করি 25 জন শিক্ষাদাতাকে জনশিক্ষণ সংস্থান হলদিয়ার পক্ষ থেকে সম্মানিত করা হচ্ছে। অধিকর্তা আরো বলেন যে এই দিবসে আমাদের ব্রত আমাদের সংস্থা আরো এই ধরনের শিক্ষক ও শিক্ষিকাদের সন্ধান করে ও তাদের দ্বারা ভালো ট্রেনিং দিয়ে পূর্ব মেদিনীপুর জেলার পিছিয়ে পড়া মানুষজনের অর্থনৈতিক পরিকাঠামো উন্নয়নে সাহায্য করব। উপস্থিত ছিলেন সংস্থার অন্যতম ব্যক্তিত্ব ডক্টর স্পর্শিতা পণ্ডা শেঠ। তিনি বলেন, বর্তমানে ছাত্র শিক্ষকের সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে। মূলত প্রত্যেকের বাবা মাকে তার ছেলে অথবা মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে, তাদের ভালো মন্দটা বোঝাতে হবে। বর্তমান সমাজে যেসব ছেলে এবং মেয়েদের অবক্ষয় ঘটছে তা ঠিক করতে পারে একমাত্র তার বাবা এবং আজিকর ঘটনাকাণ্ডে তিনি বলেন, সুপ্রিম কোর্টের রায়ের প্রতি আমাদের আস্থা রয়েছে, তবে কেন দিন পিছনো হচ্ছে সেটা আমরা বুঝি না। যত শীঘ্র সম্ভব রায় ঘোষণা করা হোক। তিনি আরো বলেন, আইনের পরিবর্তন আনা দরকার। অনেকেই বলছেন সরকার পরিবর্তন হোক, কিন্তু যে সরকার আগামী দিনে আসবে সে কি সকলকে সুরক্ষা দিতে পারবে? কিন্তু আইনের পরিবর্তন থাকলে যেই আসুক তার কেন শাস্তি যদি পায় তাহলে এই ধরনের ঘটনা ভয়ে ঘটাবে না। ভুলিয়া উনি থাকেন পশ্চিম মেদিনীপুরে। উনি অনেক দূর যাবেন, তাতে পরিচিতামেন সার্টিফিকেট তুলে দিচ্ছেন। সুদীপ কুমার সাহু ম্যাডাম, উনি টেলারিং কোর্স এবং জুটের ট্রেনিং দেন। ডক্টর পরিচিতা ম্যাম মিতালি ম্যাডামের হাতে সার্টিফিকেট তুলে দিচ্ছেন। ভুবন সামন্ত ঠিক করে দাঁড়ান, ওইদিকে একটু ঘুরুন না। পরিচিতা ম্যাম সার্টিফিকেট না, স্মারক স্মারক দিয়ে সম্মান জানাচ্ছে। তিনিও নতুন, এইবার মেন সেন্টারে টেলারিং কোর্সের ট্রেনিং দিচ্ছেন। ওনার হাতে আমি সেই জন্য আবার ওনাকে ভবিষ্যতে ওদেরকে আগত এখানে নিমন্ত্রণ জানিয়ে আমন্ত্রণ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। তার আগে একটি বিষয় সামনে বলছি যে আমাদের বিভিন্ন জায়গায় জেলায় ট্রেনিং চলে, সেই ট্রেনিং এর যে মেটেরিয়ালস আমাদের অফিস থেকেই দেওয়া হয়। তৈরি করছেন ট্রেনিং কোথায় চলছে একটু বলুন। আমার এটা চলছে রামচন্দ্রপুর সমৃদ্ধি ক্লাবের আমার স্টুডেন্টরা করেছে। আমি শেখাচ্ছি, ওটা এখন মানে পাইকারি রেট যদি বলা যায় 65 টাকা, 65-70 এরকম। ঠিক আছে যেটা বলেছেন। হ্যাঁ, আচ্ছা, উনি আবার উৎসাহিত হয়ে ম্যাডামকে ওটা দেবেন বলছেন। হাতে তৈরি
কেক আর পেস্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি। সত্যি কথাই এটা ঠিকই যে আমরা এখন যে সময় দাঁড়িয়ে আছি সেই সময় দাঁড়িয়ে আমরা যে সময় মানে আমি যখন ছোট ছিলাম স্কুলে পড়তাম বা তারও আগে আমার মা বাবা বা আমার দাদা দিদিরা যখন স্কুলে পড়তো সেই সময়কার সময় আর এখনের সময়ের মধ্যে অনেক পার্থক্য। সেই সময় শিক্ষক শিক্ষিকারা তাদের ছেলে মানে বা যারা পড়তো স্কুলে যে আমাদের মেয়ে আমাদের ছেলে এইভাবেই তাদেরকে মানুষ করত, তাদেরকে দরকার হলে বকতেন, দরকার হলে মারতেন, আদরও করতেন, ভালোবাসতেন। অনেক শিক্ষক শিক্ষিকা নিজের মানে অর্থনৈতিক সাহায্যও করতেন তাদেরকে পড়াশুনো করার জন্য, এরকম অনেক নজির আছে। তো সেটা একটা আদর্শ ছিল, সেটা একটা সময় ছিল। এই সময় দাঁড়িয়ে এমন একটা অস্থির সময় আমরা দাঁড়িয়ে আছি বা এমন সমস্ত শিক্ষা বাচ্চারা পাচ্ছে যখন আমরা ভাবছি যে বাচ্চাদেরকে মারা বকা উচিত নয়, বাবা মা গিয়ে শিক্ষক শিক্ষিকাকে বলছেন যে আমার ছেলে আপনি কেন গায়ে হাত দেবেন। হ্যাঁ, এর মধ্যে কিছু ঘটনা আছে যেগুলো খুব খারাপ, এমনভাবে মেরেছেন, কারুর আঙুল ভেঙে গেছে, কারুর হাত কেটে গেছে, এরকম 2-4টে ঘটনা ঘটেছে, সেটা আগেও ঘটেছে। কিন্তু এখন আর শিক্ষক শিক্ষিকারা বিভিন্ন আইন কানুনের ভয়ে ছাত্রছাত্রীদের গায়ে হাত দিতে ভয় পান। তাতে কি হয়, তারা ভাবে যে পড়াশুনো করা বা না করা আমার মর্জির ব্যাপার, আমি যে কোনো আচরণ করতে পারি, অভব্য আচরণও করতে পারি, সেটাও আমার মর্জির ওপর নির্ভর করছে। সঠিক আচরণ কোনটা, কোনখানে কীরকম আচরণ করতে হয়, এগুলো আজকালকার ছাত্রছাত্রীরা সত্যিই ভুলে যাচ্ছে। আগে যেটা হতো না, বড়দেরকে দেখলে সে সম্মান, যে মানে গুরুত্ব তারা দিতেন, এখন আর মনে হয় না ছাত্ররা সেই গুরুত্ব দিতে পারে। কারণ এটা অনেকখানি মানে আমাদেরই গাফিলতি, সমাজের গাফিলতি, যে সেই বড়রা ছোটদের কাছে সেই সম্মানের জায়গাটা হারিয়ে ফেলছে। বাচ্চারা যে শুধু তাদের শিক্ষক শিক্ষিকাদের গুরুত্ব দেয় না সেটা নয়, তারা বাড়িতে গিয়ে তাদের বাবা মাদেরও গুরুত্ব দেয় না, তাদের কথাই তুমি যাও তো, এই ধরনের বিভিন্ন রকম মানে এমন একটা তারা ভাব করে যেন তারা অনেক কিছু জানে। হ্যাঁ, এখন বাচ্চারা আমরা মোবাইলের মানে সবাই মোবাইল ব্যবহার করতে অভ্যস্ত, তারা বিভিন্ন কিছু ব্যবহার করছে, অনেক কিছু শিখছে, দেখছে, যেগুলো তাদের শেখা উচিত নয়। কারণ মোবাইলে তো সেই ফিল্টারটা লাগানো নেই। পরবর্তীকালে হয়তো সেই ব্যাপারগুলো আসবে, আরও আসছে আস্তে আস্তে, যে বাচ্চারা মোবাইল ব্যবহার করলে সেটার মানে প্রযুক্তি কীরকম হওয়া উচিত, তাদের জন্য যে কন্টেন্টগুলো তৈরি হওয়া উচিত সেগুলো একদমই শিশু সুলভ হওয়া উচিত। এই ব্যাপারগুলো নিশ্চয়ই পরবর্তীকালে যারা এই ধরনের প্রোগ্রামিং সেট করছেন তারাও মাথায় রাখবেন বা করছেন এখনও। কিন্তু সেই প্রযুক্তি বা সেই শিক্ষা তো সব স্তরে পৌঁছচ্ছে না। আমাদের উচিত যে একদম নিচ থেকে, নিচের লেভেল থেকে ওপরের লেভেল অবধি এই শিক্ষাটা পৌঁছে দেওয়া, যাতে সমস্ত মানুষ মানে সমস্ত ছাত্রছাত্রী যারা ভবিষ্যতের নাগরিক তারা একজন সুস্থ মানুষ হয়ে উঠতে পারে, তাদের আচরণ যেন সমাজের প্রতি একজন দায়িত্বশীল নাগরিকের মতো হয়। এগুলো কিন্তু বড়দেরকেই তৈরি করে দিতে হবে, শিক্ষক শিক্ষিকাদেরই তৈরি করে দিতে হবে বা বাবা মাদেরকেই তৈরি করতে হবে। তাদের সচেতনতা থাকাটা খুব জরুরি। আর জনশিক্ষণের শিক্ষকদের কথা বলতে গেলে তারা তো এমন মানুষদের শেখান যারা ছোটবেলায় হয়তো পুরো শিক্ষা মানে সম্পূর্ণ করার সুযোগ পাননি, তাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য তারা চেষ্টা করেন, তাদের জীবনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই ধরনের শিক্ষক শিক্ষিকারা, যারা তাদেরকে স্বাবলম্বী করেন, অর্থনৈতিক মানে শক্তি প্রদান করেন। অর্থনীতি যদি আমাদের শক্তিশালী না হয় তাহলে তো আমরা কোনোদিন মানুষ হিসেবে মাথা তুলে দাঁড়াতে পারি না। সেই শিক্ষাটাই তারা একজন ছাত্রছাত্রীকে দেন। কেউ তাদেরকে হাতের কাজ শেখান, কেউ তাদেরকে বিভিন্ন ধরনের হাতের কাজ বলে এটাকে জেনারেলাইজ করা যায় না। কেউ পাটের কাজ শেখাচ্ছেন, কেউ তাদেরকে গহনা তৈরি করা শেখাচ্ছেন, কেউ কেক তৈরি করা শেখাচ্ছেন, আরও বিভিন্ন, যেগুলো আমরা বুঝতে পারি না যে এটা কে তৈরি করলো বা এটার পেছনে একজন মানুষের হাতের কাজ আছে। সেই কাজটা তারা দিনের পর দিন করে চলেছেন এবং সবার আড়ালে তারা সেইভাবে প্রচার পান না। এটা একটা বিরাট ব্যাপার। এবং এটা যে মানে আজকে যে আমি এখানে আসতে পেরেছি সত্যি সত্যি, আর প্রথমবারের জন্য আমি আজকে এই সংস্থায় এই অনুষ্ঠানে এলাম, আমি খুবই মানে আনন্দ বোধ করছি, খুবই আনন্দিত বোধ করছি এবং খুব ভালো লাগছে। আমি অবশ্যই উনি যেটা বলছিলেন যে আমরা আপনাকে পরবর্তীকালে চাই, আমি আশা করব আপনারা আমাকে আমন্ত্রণ জানাবেন এবং আমি চেষ্টা করব সবসময় আপনাদের মাঝে আসার। খুব ভালো লাগলো আজকে আমার এই অনুষ্ঠানে এসে, আমার আজকের দিনটা সার্থক হলো এখানে এসে। নমস্কার, অনেক ধন্যবাদ।
দাবি আমরা তুলছিলাম নয়, দাবি সবার, আমাদের সবার দাবি। সাধারণ নাগরিক হিসেবে কোনো মহিলার দাবি এটি নয়, এটি আমাদের সার্বিক দাবি। আপনি দেখছেন আজকে আরজিকরের যে সমস্ত পুরুষ স্টুডেন্টরা, মেল স্টুডেন্ট যারা, তারা আমাদের যে নগরপাল সিপির গিয়ে পদত্যাগের জন্য দিনের পর দিন রাত জাগছে, তারা লালবাজারের অফিসের সামনে বসে আছে, ধর্ণা করছে। সেখানে কিন্তু কটা মেয়ে বসে আছে, কটা ছেলে বসে আছে কেউ গুনছে না, সেখানে কিছু মানুষ বসে আছে। আমরা প্রথমে ভাবছিলাম যে যারা তথাকথিত সেলিব্রিটি, চলচ্চিত্রে অভিনয় করেন বা নেতা নেত্রী, এই ধরনের স্থানের লোকজন, তারা আন্দোলনে নামছেন না। এখন আমরা দেখতে পাচ্ছি যে তাদের একটা বিরাট অংশ এই আন্দোলনে সামিল হয়েছেন এবং সার্বিকভাবে তারাও রাস্তায় বসে ধর্ণা দিচ্ছেন, বিভিন্ন স্লোগান তুলছেন যে এই অধিকার আমরা নিয়েই ছাড়বো, এই বিচার আমরা দেখেই ছাড়বো, এর শেষ দেখে আমরা ছাড়বো। শেষ দেখে শুধু আরজিকরের মেয়েটির সুবিচার নয়, মেয়েদের যে সার্বিক বিচার, পুরুষ এবং মহিলাদের যে সমান অধিকার, সমাজে যে দুজন, আমি একটু আগেও বললাম যে রাত 12টার সময় যদি একটি ছেলে নির্ভয়ে ঘুরে বেড়াতে পারে, তাহলে একটি মেয়ে কেন নির্ভয়ে ঘুরতে পারবে না? এই সমাজে আমরা এই ধরনের একটা ডিসক্রিমিনেশনের মধ্য দিয়ে কেন যাব দিনের পর দিন? তাই এই পুরো একটা বদল আনার লড়াইয়ে আমরা নেমেছি এবং সেই বদল যতদিন না আসছে, সে যেই রাজনৈতিক দলই আসুক, অনেকে বলছেন যে শাসক দলের পদত্যাগ দাবি করছেন, আমি যে বলবো যে সেটা কতটা ঠিক কতটা ভুল আমি সেটা বলছি না, কিন্তু শাসক দল যদি কালকে চাপে পড়ে পদত্যাগও করেন, পরে যে দল শাসনে আসবেন, যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন, তিনি যে আমাদের সুরক্ষা দেবেন তার গ্যারান্টি কোথায়? আমি কোনো দলের হয়ে কথা বলছি না, আমি যেটা বলছি সেটা একদমই একটা সার্বিক কথা, আইনি। হ্যাঁ, যে তাকে কিন্তু প্রথমে আমাদেরকে অ্যাসিওর করতে হবে যে তিনি আমাদের এই স্বাধীনতাটা দেবেন এবং কোথাও কোনো ধরনের কোনো নিগ্রহ, এই ধরনের কোনো নির্যাতন হলে তিনি তৎক্ষণাৎ গিয়ে বিচার করবেন। তার জন্য আমাদেরকে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে হবে না, তার জন্য কোনো কিছু দ্বারস্থ হতে হবে না। আগেও যখন ওখানে আমরা 14 তারিখে রাত দখল করেছিলাম, আপনারা আমাদেরকে প্রশ্ন করেছিলেন যে কি মনে হচ্ছে, সিবিআইতে তদন্ত করছে, দোষী ধরা পড়বে কিনা। আমি সেদিনও বলেছিলাম যে এই তথ্য প্রমাণ সমস্ত কিছু ম্যানিপুলেটেড, কতজন ধরা পড়বে তার কোনো ঠিক নেই, আসল দোষী ধরা পড়বে কিনা তার কোনো ঠিক নেই। আপনারা দেখেছেন যে সে কথা একদম সত্য, পেপারেও লেখা হচ্ছে যে আসল দোষীদের নাম এখনও কতজন ওই জায়গায় ছিল, কে কে এই কাণ্ড ঘটিয়েছে, এর কোনো হদিশ কিন্তু পাওয়া যায়নি এখনো পর্যন্ত। আমরা পেপারে দিনের পর দিন পড়ছি, নির্যাতিতার মা বাবা রাষ্ট্রপতিকে পর্যন্ত চিঠি পাঠিয়েছেন বিভিন্ন রকম কথাবার্তা লিখে। তা সত্ত্বেও প্রধানমন্ত্রীও সেরকম কিছু বলছেন না, দলীয় বিভিন্ন কার্যকলাপ চলছে, কিন্তু প্রধানমন্ত্রী এই বিষয়ে এখনও কিছু বলেছেন বলে আমার চোখে অন্তত পড়েনি। আপনারা জানেন কিনা আমি জানি না। তাহলে একটা দেশে একটা মেয়ে তার কাজের জায়গায় এইভাবে হেনস্থা হবে এবং মারা যাবে, তারপরেও দেশের প্রধান, রাজ্যের প্রধান সবাই চুপ করে থাকবেন, দোষীকে আড়াল করার চেষ্টা করবেন, এটা কোনোভাবেই সাধারণ মানুষ হিসেবে আমরা মেনে নিতে পারি না। আমি যে ঘর থেকেই আসি না কেন, আমার কি ব্যাকগ্রাউন্ড সেটা বড় কথা নয়, আমি একজন সাধারণ মানুষ, আমি একজন মহিলা, আমি যেন রাস্তাঘাটে আমার সম্মান নিয়ে চলাচল করতে পারি, আমি যেন কাজের জায়গায় সেফ ফিল করি, আমার বাচ্চারা, আমাদের সমাজে যে সমস্ত ছোট ছোট বাচ্চা মেয়েরা আছে তারা পর্যন্ত সুরক্ষিত নয়। আমরা দেখেছি মহারাষ্ট্রের বদলাপুরে 2টি 4 বছরের বাচ্চাকে তার স্কুলের সুইপার তাদেরকে যৌন নিগ্রহ করেছে। এগুলো আমরা মেনে নিতে পারি না। এর জন্য যত দূর যেতে হয় তত দূরই সাধারণ মানুষ যাবে। এই রাত প্রতিদিন জাগছে লোকেরা, আলো নিভছে, আলো জ্বলছে, মোমবাতি জ্বলছে, যেভাবেই হোক না কেন। আমরা জানি, আমরা ইতিহাসে বহু বিপ্লবের কথা পড়েছি, এটা আরেকটা বিপ্লব, নারী স্বাধীনতা অর্জনের বিপ্লব। এই স্বাধীনতা আমরা অর্জন করবই, আমার এটা দৃঢ় বিশ্বাস। আমি সুপ্রিম কোর্টের রায় পিছিয়ে যাচ্ছে পরপর, এই সুপ্রিম কোর্টের রায় তাহলে কি সুপ্রিম কোর্টে যারা বিচার করছেন তারাও তো, বিচারপতিরাও তো মানুষ এবং কোনো না কোনো দলের চাপের মুখে আছেন। আমি জানি না, যদিও সুপ্রিম কোর্টের বিচারপতি আমাদের দেশের যে 4টি স্তম্ভ আছে তার মধ্যে 2য় স্তম্ভের মধ্যেই উনি পড়েন, প্রধানমন্ত্রীর পরেই ওনার স্থান। আমি জানি না কেন এইরকম একটা গুরুত্বপূর্ণ বিচার গিয়ে ম্যানিপুলেটেড হচ্ছে বা দেরি হচ্ছে। আজকে তার রায় বেরোনোর কথা ছিল, বেরোলো না, কি জটলা পাকাচ্ছে সেটা তো আমরা বলতে পারবো না এখানে বসে। তবে এটা কোনোভাবেই কাম্য নয় এবং সাধারণ মানুষ এর জন্য চুপ করে থাকবে না। জানি না কেন গিয়ে বিচার পিছিয়ে যাচ্ছে একদমই। সন্দীপ ঘোষের কি হবে, তিনি যে অ্যারেস্টেড হলেন, সিবিআই তো তাকে 7 দিনের জন্য হেফাজতে নিয়েছে, তার কি হবে, বা অন্যান্যদের, সঞ্জয় রায়ের কি হবে, এদের কার কি হবে আমি জানি না। কি হওয়া উচিত সেটা জানি, তাদেরকে কোথায়
কী শাস্তি দেওয়া উচিত, তাদেরকে জনতার হাতে ছেড়ে দেওয়া হোক, জনতা তাদের বিচার করে দেবে। তারপরে মনে হয় প্রশাসন দেখতে পাবে যে এই ধরনের দোষীদের কী শাস্তি হওয়া উচিত, সেটাই সংবিধানে লিখে দেওয়া উচিত যে এই ধরনের জঘন্য অপরাধ করলে এরকম জঘন্য শাস্তি হবে। তারপরেও কি সুপ্রিম কোর্টের রায়ের প্রতি আস্থা থাকছে? আস্থা তো আমাদের রাখতেই হয়, আমরা দেশের নাগরিক এবং সুশৃঙ্খলতা বজায় আমাদেরকে রাখতেই হয়। আমরা আইন নিজের হাতে তুলে নিতে পারি না, আদারওয়াইজ ওদেরকে ছেড়ে দিলে তো আলাদাই ব্যাপার হতো। আমি তো বলবো প্রশাসনকে যে আপনারা একবার ছেড়ে দিয়ে দেখুন। সন্দীপ ঘোষ একটা চড় খেয়েছে, আপনারা তো দেখেছেন তার কি প্রতিক্রিয়া, সেটাও দেখেছেন। এটা যে জনসাধারণের চড় মাঝখান থেকে এসে, সেটাও তো আমরা জানি। সুপ্রিম কোর্টের বিচারের ওপর আস্থা হারায়নি এখনো পর্যন্ত। আশা করব যে মহামান্য আদালত আমাদের সেই আশাটুকু রাখবেন, মানে এই প্রতীক্ষার ফল যেন আমরা পাই, এটাই তাদের কাছে আমার প্রার্থনা থাকবে। কেক আর পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी पार्टी নিউ বিদ্যুৎ বেকারি, মানডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই না 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 না।